হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে তার প্রিয় মানুষটি আজ রাতে কি ভাবনা চিন্তা করছে। কোথাও দূরে পালাতে চাই ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি হয়তো দূরে কোথাও চলে যাচ্ছে বা হয়তো একটা মানসিক চাপ রয়েছে অনেক দূরে, যেখানে হয়তো টাকা পয়সা একটা গেইন করার জন্য কি টাকা পয়সার খুব জরুরি এই সময়, অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে ফ্রেন্ড। অনেক কিছু বিষয়কে হয়তো হতে পারে তাকে ছাড়তে হচ্ছে, ছেড়ে সে কোথাও দূরে চলে যাচ্ছে এবং তোমার উপর তার নজর রয়েছে ফ্রেন্ড, এবং তোমার কথাও তার মনের মধ্যে রয়েছে। হতে পারে সে একটা সংশয়ের মধ্যে রয়েছে, পিছু ফিরে ফিরে দেখছে বারবার, যাচ্ছে তো ঠিকই, কারণ তোমাদের সম্পর্কে একটা টাওয়ার, তার মনে হচ্ছে যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তোমাকে ভুলতে পারছে না ফ্রেন্ড। তোমরা নো কন্ট্যাক্ট, সেপারেশন, অপন যে কোনো কন্ডিশনে থাকতে পারো, কিন্তু এই ব্যক্তি ভালোভাবে তার মনে হচ্ছে যে বিচ্ছেদ হয়ে গেছে, সব কিছু ছেড়ে আমাকে এগিয়ে যেতে হবে তার নিজের একটা পাওয়ারের জন্য। এবং সে গেলেও ফ্রেন্ড দূরে যদি যায়, কোথাও যেখানেই থাক না কেন, তার তোমার উপর কিন্তু তার নজর রয়েছে, তোমাকে ভুলতে পারেনি, আজও কিন্তু ভুলতে পারেনি। সে কিন্তু তোমার উপরেই নজর একটা বানিয়ে রেখেছে এখনও পর্যন্ত। আর সে যে ছেড়ে গিয়েছে না, সব কিছু কিন্তু ছেড়ে দিয়ে যায়নি, ছেড়ে সে তোমাকে চলে গেছে, কিন্তু অনেক কিছু তোমার তার সঙ্গে রয়েছে, সে সঙ্গে নিয়ে গিয়েছে। বা সে যদি তোমার আশপাশে কোথাও থাকে, কিন্তু তার মনের মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে তোমাকে নিয়ে, যেটাতে সেই বারবার কিন্তু ঘুরে ঘুরে দেখে, মনে করে। আজ কনফিউশন তার জন্য, যে যা করলাম, যা হয়েছে সব কি ভালোর জন্য, নাকি এর পরিণাম কি হতে পারে। একটা যেন তার মধ্যে সংশয়, একটা অশান্তি, হতাশা এরকম একটা রয়েছে। সে তার নিজের অতীত নিয়েও চিন্তা করছে ফ্রেন্ড আজকের দিনে, যে ফিউচারে আমার কি হতে পারে, ফিউচার বা হয়তো অতীতটা যেহেতু একটা খারাপ গিয়েছে, বা অতীতের অনেক কিছু বিষয় সে হয়তো কম্প্রোমাইজ করে গেছে, এবং ফিউচার সেই নিয়ে সংশয় তার কাজ করছে। অনেক বিষয় রয়েছে যেটা সে ছাড়তে চায় না। তার হয়তো ফ্যামিলি রয়েছে ফ্রেন্ড এই ব্যক্তির, যাকে সে ছাড়তে চায় না। তার হয়তো পরিবারে কোনো টাকা পয়সার কোনো সমস্যা হতে পারে। এই ব্যক্তি কিন্তু হয়তো লাইফে, মানে হয় না, জীবনের শুরুতে হয়তো অনেক চড়াই উতরাই পার করেছে এই ব্যক্তি, বা জীবনে তার ইচ্ছে মতো কিছু হয়নি এমনও হতে পারে, বা অনেক কিছুকে ছাড়তে হয়েছে। আজকে কনফিউশন, যে হয়তো তোমাকে ছেড়ে দিয়ে সে কি ঠিক করলো নাকি ভুল করলো, সেটা তার কনফিউশন কাজ করছে আজকের দিনে। এবং হচ্ছে সে তার অতীত নিয়ে বেশি ভাবনা চিন্তা, যে অতীতটা আমার হলো এমনভাবে, এবং এই সময় না ফ্রেন্ড একটা টাফ টাইম চলছে তোমার প্রিয় মানুষটির। আর সেই টাফ টাইমের জন্য না ফ্রেন্ড সে একটা হতাশা, একটা নিরাশা তাকে ফিল করাচ্ছে, একটা নিরাশার মতো ফিল করাচ্ছে। তার ভেতরকার যে একটা খুশি, যে একটা আনন্দ তার ভেতরের, যে সেটা নেই। তার ভেতরে যে একটা মানে সে যে একটা হয় না, সবাই ভেতর থেকে শান্তি সন্তুষ্টি নিয়ে থাকা, ওই বিষয়টি কিন্তু তার নেই এই মুহূর্তে। তার জন্য তার একটা আলাদা রকম অশান্তি ফিল করাচ্ছে আজকের দিনে। এবং সে কিন্তু অপেক্ষা রয়েছে জীবনে, সুদিনের অপেক্ষা। কার্মিক একটা কেউ রয়েছে তার পাশে ফ্রেন্ড, থার্ড পার্টি কেউ হতে পারে, কার্মিক একজন আছে, কিন্তু সে সুদিনের অপেক্ষা করছে। এবং হচ্ছে সংশয়, একটা নিরাশা, হতাশা, একটা স্যাড, এরকম জিনিসটা কিন্তু রয়েছে আজকের দিনে। কনফিউশান, সিদ্ধান্ত ঠিক নাকি ভুল, এটা নিয়ে কনফিউশানে রয়েছে, এবং প্রচুর হতাশার মধ্যে রয়েছে আজকের দিনে। অপেক্ষা একটা করে যাচ্ছে। তোমাদের সম্পর্কের মাঝে প্রচুর সমস্যা বা ডিফারেন্স রয়েছে ফ্রেন্ড, যে হয়তো কোনো না কোনো একটা ডিফারেন্স রয়েছে যেটা তাকে ব্লকেজ বানাচ্ছে, বা যে তার মধ্যে সেই ক্ষমতাটা নেই যে সেই ডিফারেন্সকে ঠিক করে
বা সেই যে ঝামেলাগুলোকে, যে দূরত্বটাকে ঠিক করে আবার পুনরায় সামনে এগিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে সে কিন্তু কোনো অ্যাকশান নিতে পারছে না, বা কোনো রকমভাবে তার ভাবনা নেই। কার্মিক কেউ রয়েছে পাশে, তাকে হয়তো কন্ট্রোল করছে বা ঘিরে রেখেছে, 1-2 জন রয়েছে পাশে, এবং এই ব্যক্তি কিন্তু অপেক্ষায় একটা রয়েছে। কোনো অ্যাকশান নেই, কারোর প্রতি কিছু নেই, একটা আন্তরিকভাবে কিছু নেই, সবটা যেন করতে হয় করে যাচ্ছে, এই রকম একটা অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব আরও কি চলছে, আরও কি চলছে। একটা হতাশা, নিরাশা, এরকম একটা জীবনটা নিয়ে যেন সে একটা যেন বলছে এটা কি জীবন, এরকম তার মনে হচ্ছে। গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক চাইছে ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক সে চাইছে, এবং হ্যাপি ফ্যামিলি চায়, সেটা যেন ব্যালেন্সে থাকবে, এরকম খুব সুন্দর একটা সম্পর্ক, যেখানে কোনো চাপ, কষ্ট, যন্ত্রণা থাকবে না, যেখানে বিচ্ছেদ থাকবে না, যেখানে কোনো মানসিক যন্ত্রণা থাকবে না, যেখানে একাকিত্ব থাকবে না, যেখানে 9 অফ সোর্স মানে ডার্ক নাইট অফ দ্য সোল কোনো দিন আসবে না, যেখানে ডিপ্রেস থাকবে না, যেখানে ন্যায় অন্যায়ের বিচার হবে না, যেখানে হচ্ছে একলা মনে হবে না, এই রকম জায়গাটাই সে চাইছে ফ্রেন্ড। গিভ অ্যান্ড টেক ব্যালেন্সের একটা লাইফ, হ্যাঁ না ফ্রেন্ড, সেইটাই কি সে চাইছে। চাওয়াটা তার কিন্তু রাইট ফ্রেন্ড, যে ব্যালেন্সের একটা সম্পর্ক, কিন্তু তুমি এটুকু শিওর থাকো থার্ড পার্টি যে তার যে ডিসিশান বা তোমাকে ছেড়ে দেওয়া যে ডিসিশান, তার কিন্তু রাইট নয়, এটা কিন্তু বারবার তার মন তাকে মনে করাচ্ছে, হ্যাঁ না, যে তুমি যা করেছো এটা রাইট করোনি, এই জিনিসটা কিন্তু তার মনে বারবার আসছে। হয়তো থার্ড পার্টি তাকে বোঝাচ্ছে যে কোনো উপায়ে, অথবা এই ব্যক্তি বুঝতে পারছে বা রিয়েলাইজ করতে পারছে যে এই বিচ্ছেদ, দূরত্ব, সেপারেশান যা কিছু হয়েছে, এটা কিন্তু তার রাইট সিদ্ধান্ত নয়। এটা তার এখন মনে হচ্ছে যে থার্ড পার্টি যদি ইনভলভ করা হয়, তো তুমি আর তোমার প্রিয় মানুষটি দুজনের সম্পর্কের মধ্যে রয়েছো, অথচ থার্ড পার্টি রয়েছে, এই যে বিষয়টা তার এখন মনে হচ্ছে যে এটা রাইট সিদ্ধান্ত আমি নেইনি। থার্ড পার্টিতে ইনভলভ হওয়া, কি ব্যক্তিকে ছেড়ে যাওয়া, বিচ্ছেদ ঘটানো, কি আমার পরিবারকে অতিরিক্ত প্রায়োরিটি দেওয়া, এই ব্যক্তিকে সরিয়ে দেওয়া, এটা রাইট নয়। সব জায়গাতে একলা, এবং সেই সম্পর্ক একটা চাইছে এমন, যেটা তার খুব সুন্দর যেন হয়। মানে আমি তোমাকে বললাম যে কোন কোন পয়েন্টগুলো থাকতে হবে, সেটা নিয়ে এই জন্য দুশ্চিন্তায় প্রত্যেকটা মানুষ ফ্রেন্ড এরকম সম্পর্কই চায়, একটা সোল লেভেলে শান্তির জায়গা, ভরসার জায়গা, বিশ্বাসের একটা জায়গা। কিন্তু বাস্তবে সবার কপালে জুটে না ফ্রেন্ড, কিছু মানুষ এমন হয়ে যায় যে সম্ভব হয় না। আজকে এই ব্যক্তি নিজে চাইছে, অথচ তোমার জীবনে এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে। সে ভেবেছিল যে হয়তো সে যেটা তার হিসেবে ভেবেছে, প্রত্যেকটা মানুষ তার নিজের হিসেবে সে ভাবে, হ্যাঁ না, তুমি যে মানুষটাকে তোমার মতো করে ভেবেছ, কিন্তু সেই ব্যক্তি যে তোমার মতো করে ভাবছে না, সেই ব্যক্তি তার মতো করে ভাবছে। এই ব্যক্তিকে তুমি তোমার মতো করে একটা ভালো তুমি বেসেছিলে, জায়গা দিয়েছিলে, এই ব্যক্তি তার হিসেবে তোমাকে ভেবেছিল যে এর কাছে থাকা হয়তো ঠিক হবে না, থার্ড পার্টি আমার জন্য রাইট, কি আমার ফ্যামিলি আমার জন্য রাইট, কিন্তু সেখানে গিয়ে ভালো করে বুঝতে পারলো যে এটা রাইট নয়, সে তার হিসেবে ভেবেছিল, তাই তোমার সঙ্গে এত ডেভিলের মতো ব্যবহার করেছিল। আজকে রিয়েলাইজ করছে যে ওটা রাইট ছিল না। সে গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক চাইছে, এবং সেই সম্পর্কটা, হ্যাঁ না ফ্রেন্ড, আজকে কিন্তু এইরকম একটা অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটাই। প্রচুরভাবে হতাশা, নিরাশার মতো একটা, তো প্রায় সময় দেখবে একটা চুপচাপ থাকা, গুম হয়ে থাকা, স্যাড অ্যালোন একটা তার মনের মধ্যে দেখবে একটা, হয়তো সে প্রকাশ করছে না ফ্রেন্ড, হয়তো সে প্রকাশ করছে না, কিন্তু এই জিনিসটা তাকে কিন্তু ফিল করাচ্ছে, প্রকাশ না করলেও কিন্তু একটা ফিল করায় তাকে, মানে ফিল করাচ্ছে আজকের দিনে একটা অশান্তি, আনমনা টাইপের এরকম হয়ে থাকে, যে কিছু একটা বিষয় নিয়ে দীর্ঘ ভেবেই যাচ্ছে, স্যাড হয়ে আছে, হ্যাঁ না, বেরিয়ে একটা যেতেই চাইছে। এই ব্যক্তি কোথায় বেরিয়ে যেতে চাইছে, নিজেকে খুঁজতে চায়, নিজের জায়গায় থাকতে চায়। এই টাওয়ারকে একদমই পছন্দ হচ্ছে না। ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু তাকে বারবারই দেখাচ্ছে, বা হয়তো এই সময়টা তাকে পার করতে, দুটোই নেগেটিভ, হেভি নেগেটিভ এনার্জি, এই দুটো টাইম বা এই কষ্টগুলো তাকে পার করতে হয়েছে, তার জন্য সে কিন্তু বেরিয়ে যেতে চাইছে তার নিজের খোঁজে, যে আমি নিজেটা কেমন, আমার লাইফটা কেমন, আমি কেমন, আমার অ্যাকচুয়ালি ফিউচার কী হওয়া উচিত, কী ব্যাপার, এই বিষয়গুলোকে নিয়ে সে কিন্তু খুব চিন্তার মধ্যে, এবং সে চাইছে যে এমনটা হোক আমার জীবনে, আমি কোথাও চলে যাই, বেরিয়ে যাব, এই ফ্রাস্ট্রেটেড, স্যাড অ্যালোন আর পছন্দ নয়। লাইফে যেন একটা কোনো স্পার্ক নেই, হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে এই রকম। তার যে মন ভেতর থেকে বলছে যে ভুল ডিসিশান তুমি নিয়েছো, এইটা তাকে প্রচুরভাবে পেন দিচ্ছে।
প্রচুরভাবে পেন দিচ্ছে একদম, এই জন্য স্যাড হয়ে আছে। কোথায় যাবে, কোনটাকে রাইট রং খুঁজেই পাচ্ছে না, যে যেটাকে সে রাইট মনে করেছিল আদতে সেটা কিন্তু রাইট নয়। আজকে তাকে বেশ ভাবাচ্ছে এই বিষয়টা, বেশ ভাবাচ্ছে, মানসিক প্রচুর প্রেশার তার রয়েছে ফ্রেন্ড। এবং কনফিউশন মানেটা কি, যে কোনো বিষয়ে তুমি যখন কনফিউশনে পড়ে যাবে ফ্রেন্ড, হয়তো কোনো বিষয়ে একটা ডিসিশান নিচ্ছ, সেটা আবার লাইফ রিলেটেড, সে হয়তো সাধারণ কোনো ড্রেস নয় কি খাওয়ার জিনিস নয় যে বাবা ঠিক আছে পরে নিয়ে নিলেই হবে, কিন্তু জীবনের ক্ষেত্রে যখন তুমি কনফিউশনে এসে দাঁড়িয়ে যাবে না, বিশাল ব্যাপার, একটা সিদ্ধান্তই তোমার জীবন বদলে দিতে পারে, হতে পারে ভালো, হতে পারে মন্দ, তাই না? তো সেই জন্য এই ব্যক্তির ভাবনাটা আজকে এতটা প্রেশার দিচ্ছে, মন মস্তিষ্কে যেন জালিকা তৈরি হচ্ছে, একটা মারাত্মক প্রেশার তৈরি করছে এই কনফিউশন। লাইফ নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে, সেই সাপ সিঁড়ি খেলাতে ফেঁসে গেছে তোমার প্রিয় মানুষটি। মানে যেই হয়তো সে দেখিয়েছিল সাপের মানে সিঁড়িতে উঠে উঠে চলে গেছিলো, সাপের মুখে পড়ে গেছে, হয়তো থার্ড পার্টি কেউ এরকম ফোনা তুলে দাঁড়িয়ে আছে, সে কিন্তু সাপের মুখে পড়তে আবার এসে ডাউনে নেমে গেছে। এই ব্যক্তি চেয়েছিল রাইজ করতে সিঁড়িতে উঠে, ভেবেছিল থার্ড পার্টি কোনো সিঁড়ি ভালো জায়গায় পৌঁছাবে, কিন্তু ফেলে দিয়েছে সাপের মুখে এবং সে সেখান থেকে একদম ডাউনে। তোমরা সাপ সিঁড়ি খেলা জানো ভালো করে ফ্রেন্ড। তো সেই রকম অবস্থা আজকে তোমার প্রিয় মানুষ, তাই কনফিউশান, যে আমি থার্ড পার্টিতে চড়লেই আবার সাপের মুখে পড়বো, তো যাবো কোথায়। আজকে সেই মানুষটার কথা তার বড্ড মনে পড়ছে, আর কনফিউশান রয়েছে, কি করবে খুঁজে পাচ্ছে না। বেরিয়ে যেতে চায় একদম, এইটাই তো বোঝে যে বেরিয়ে যেতে চায়, যে কোনো উপায়ে বেরিয়ে যেতে চায়। তো যাবে, তো সে যাবে কোথায়, এটাই তো সব থেকে বড়ো কথা, যে যাবে কোথায় সে। কমিউনিকেশান একটা করবে কারোর সঙ্গে, কমিউনিকেশান একটা করবে, মানে এই যে ব্যক্তি বেরিয়ে গিয়ে একটা কমিউনিকেশান করবে, সেটা কার সাথে কমিউনিকেশান করবে, কোন ব্যক্তি, সেই ব্যক্তি আজকে ম্যানিফেস্ট করছে, সেই ব্যক্তি হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছে, একটা সময় হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও, তোমাদের যদি দুটো বা একটা বাচ্চা থাকে, তো এই ব্যক্তি তোমার কথাই ভাবছে, এবং সেই ব্যক্তি আজকে নিজেকে রাইজ করতে চায়, সামনে এগিয়ে যেতে চাইছে, এবং নিজের উপর ফোকাস করছে, সেলফ লাভ করছে, এখন আর কারোর প্রতি কোনো মানসিকতা নেই, কেরিয়ার নিয়ে ভাবছে সেই ব্যক্তি আজকে। তারই সঙ্গে কমিউনিকেশান করতে চাই ব্যক্তি, কমিউনিকেশান একটা করতে চাইছে তোমার সঙ্গে ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, বা তোমার যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়, তো অবশ্যই কিন্তু এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান করতে চায়। আর এক্ষেত্রে আমি বলে রাখি, তোমাদের যদি হাজব্যান্ড ওয়াইফ হয় এই ব্যক্তি, তো এই ব্যক্তি থার্ড পার্টিতে ছিল বা রয়েছে এখনও, থার্ড পার্টি কিন্তু রিলিজ হয়নি, বা থার্ড পার্টিকে পুরোপুরি রিলিজ করেনি ব্যক্তি, এখনও থার্ড পার্টি এনার্জি রয়েছে। বা তোমার লাভ রিলেশান মানে তোমার যে হাজব্যান্ড ওয়াইফ হয় না, সেক্ষেত্রেও ফ্রেন্ড ডিটাচ যদিও হয়, তাও থার্ড পার্টি এনার্জি এখনও রয়েছে এই ব্যক্তির সঙ্গে। থার্ড পার্টি থেকে বেরাতে পারছে না কোনোভাবে, থার্ড পার্টি এমন হয়তো যে সেখান থেকে বেরানো সম্ভব হচ্ছে না, এই ব্যক্তির খুব চাপ ফিল করাচ্ছে সেখানে থেকে থেকে, সংশয় রয়েছে, প্রচুর সংশয়ের মধ্যে রয়েছে, লাভার্সের কথাই ভাবছে। তো আজকে এই যে কার্মিক রয়েছে পাশে থার্ড পার্টি, ভাবনাটা কাকে নিয়ে, লাভার্সকে নিয়ে ভাবনা। সে লাভার্স যার সাথে একটা কালে খুব ভালো একটা সম্পর্ক ছিল এই ব্যক্তি, একটা সময় থাকে মানুষের জীবনে, যখন একটা ভালো সময় আসে, সেটা একটা অন্যরকম, মানুষ সেটাকে ইগনোর করে যায়, এটা কি ভালো সময়, এর থেকে ভালো চাই। মন্দ যখন চলে আসে না, তখন সেই দিনটার কথাই মনে হয়, ওটা তো আমার খুব ভালো সময় ছিল, কেন আমি ইগনোর করলাম। এই করে মানুষ কোনো দিনটা নিজের মতো করে বাঁচতে পারে না, কারণ যেটা হয় সেটাতে সন্তুষ্ট নয়, আরও চাই। এই ব্যক্তির লাভার্সের সঙ্গেই ছিল, কিন্তু সেখানে থেকে তার মনে হয়েছিল যে এর থেকে বেটার আরও কিছু আমার জন্য থাকতে পারে, আমি অন্য কোথাও চলে যাই, অন্য কিছু পাই, মানে এটা তার যথেষ্ট ছিল না, তাই সে পেতে চেয়েছিল। কার্মিকের জালে ফেঁসে গিয়ে আজকে সেই দিনগুলোর কথা মনে পড়ছে, যেটা তার লাভার্সের সঙ্গে কাটিয়েছিল, যে ওই দিনটা কেন আমি নিজের হাতে নষ্ট করলাম, কেন আমি এই করে দিলাম, কেন আমি সেই করে দিলাম, একটা তার জন্য অশান্তি। আজকে তার অতীত মনে পড়ছে, আজকে তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, এই দেখতে পাচ্ছে, সেই দেখতে পাচ্ছে, না জানি কী কী দেখছে, চোখে সরষে ফুলও দেখতে পারে এই ব্যক্তি এখন যেরকম পরিস্থিতিতে রয়েছে না ফ্রেন্ড, এই ব্যক্তি চোখের সরষা ফুলও দেখতে পারে, এমন অবস্থাতে রয়েছে। লাভার্সের কথা খুব মনে হচ্ছে, যে কেন, কিসের জন্য, কি কারণে, কি পাওয়ার জন্য আমি করেছিলাম, সব একদম যেন তালগোল পেকে গেছে তার, একদম এইরকম অবস্থাতে রয়েছে আজকের দিনে রাতে। বেশ চাপ ফিল হয়েছে তার, সংশয় রয়েছে, দুশ্চিন্তা। আরেকটা প্রোভাইড করতে চাই ফ্রেন্ড, এই যে 6 অফ পেন্টাকেলের সঙ্গে
পেজ অফ কাপস এসছে, একটা প্রোভাইড করতে চায়। সে কিন্তু মনেই করছে যে ব্যক্তির আগে লাভার্সকেই যে এত মানে একাগ্রতার সঙ্গে যে মনে করা, লাভার্সের সঙ্গেই তো চাইছে, সে ব্যক্তি তো আজকে অনেক দূরে। সে যে তোমার কথা অবশ্যই মনে করছে ফ্রেন্ড, এবং একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে, কিছু একটা প্রোভাইড করে। এই ব্যক্তি হয়তো ফোন মেসেজও করতে পারে ফ্রেন্ড। আমি তো অ্যাকশানটাকে দেখবো, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট অ্যাকশান কী নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে। কনফিউশনে রয়েছে নেক্সট অ্যাকশানে ফ্রেন্ড, কনফিউশনে রয়েছে, কনফিউশন খুঁজে পাচ্ছে না। কিন্তু এই ব্যক্তি কিন্তু কমিউনিকেশান একটা করবেই করবে, বা যদি ফোন মেসেজ করেও না ফ্রেন্ড, এই ব্যক্তি কোনো কথাই বলবে না, বেশি কথা বলতেই পারবে না। সে চাইছে জাস্টিস দিতে, কিন্তু এই সিদ্ধান্ত তার রাইট কি রং খুঁজে পাচ্ছে না। পরিস্থিতিটা এমন জটিল হয়ে গেছে তার না ফ্রেন্ড, যে খুঁজে পাচ্ছে না যে সে কীটা করবে, কোনটা ভালো মন্দ খুঁজে পাচ্ছে না। একটা টাইমে বিশাল কনফিডেন্স ছিল যে আমি অন্য কারোর কাছে থাকতে পারবো, অন্য কাউকে পেয়ে যাব, অন্য কিছু এই যে বিষয়টা, এখন কিন্তু তার সেরকমটা নেই। এখন পুরো হতাশা, এখন ভালো আর মন্দের মাঝে গোলক ধাঁধায় ফেঁসে গেছে এই ব্যক্তি, ভালো আর মন্দ খুঁজে পাচ্ছে না। কে ভালো কে মন্দ সেটাই বুঝতে পারছে না আজকে, হ্যাঁ না? এই রকম অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে। তুমি আজকে অর্থনীতি নিয়ে ভাবছো, মানে তোমার কেরিয়ার নিয়ে ভাবছো, বা নিজের সেলফ লাভ করছো, সেলফের উপর গুরুত্ব দিচ্ছে, তুমি বেশ স্যাড অ্যালোন, একটা পিস যেন তোমার ফিল করাচ্ছে, একটা শান্তি ফিল করাচ্ছে মনের মধ্যে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং একটা টাওয়ারের বিচ্ছেদ হয়ে গেছে তোমার মনে হয়েছে, বা তুমি মনকে মানাচ্ছ যে সম্পর্ক শেষ হয়ে গেছে, ওকে, তো নতুন করে আমরা শুরু করব, বা নতুনভাবে আমার লাইফ শুরু হবে আমার পরিবারে আশপাশে যতজন আছে সবাইকে নিয়ে। তুমি খুব ভালো করে জানো এই ব্যক্তি, হ্যাঁ না, সাধু সেজে একটা রাবণ এসেছিল তোমার লাইফে, খুব চাপে চলে গেছে, তোমাদের শেষের দিকে প্রচুর ফাইটিং হয়েছে এই মানুষটার সঙ্গে, এবং নিজে নির্দয়ের মতো চলে গেছে তোমাকে ছেড়ে দিয়ে। তুমি আজকে নিজেকে পজিটিভ থাকার চেষ্টা করছো ফ্রেন্ড, মনের মধ্যে প্রচুর চাপ রয়েছে এই ব্যক্তিকে নিয়ে। এই ব্যক্তি চলে যাওয়াটা তুমি একদম মানতে পারো না। তুমি অবশ্যই ইমোশনালিভাবে কিন্তু এই ব্যক্তিকে নিয়ে এখনও ভাবনা চিন্তা করো যে এত কিছু দিলাম, মানুষটা কি কোনো দিন বুঝবে না, একদম কি তার বিবেক বলে কিছু নেই, এরকম তোমার ফিল করাচ্ছে, এবং তুমি নিজের উপর ফোকাস করতে চাইছো। এবং তুমি কিন্তু এই ব্যক্তির যে হার্টব্রেক দিয়েছে সেগুলোকে সরিয়ে নিয়ে, যে হ্যাঁ আমার লাইফে হওয়ার উচিত ছিল, হয়তো হয়ে গেছে, ওকে আমি সব মেনে নেব, ঠিক আছে, তোমার এরকম মনে হচ্ছে, এবং তুমি লাইফে এগিয়ে যেতে চাও। এই মুহূর্তে কিন্তু নিজেকে এই বন্ধন থেকে মুক্ত করতে পারছো না, তুমি কোনোভাবে ছাড়তে চাও না, এই ব্যক্তিকে নিজের পাশেই রাখতে চাও, মানসিক দিক দিয়ে একটা শান্তি খোঁজার চেষ্টা করছো, আর কিছু হোক না হোক শান্তি চাই। তুমি মেডিটেশান করছো, বা তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছো, খুশি আনন্দকে এখন ফিল করার চেষ্টা করো তুমি ফ্রেন্ড। তোমার কেরিয়ার নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো যে একটা লাইফে গ্রোথ হোক, জীবনে এগিয়ে যাব, বা হচ্ছে জীবনে এই সব হবে আমার, এইরকম একটা ভাবনা ফ্রেন্ড, যে একটা কিছু হোক, পজিটিভ কিছু হোক আমার জীবনে, যেটা হয়তো আমার লাইফকে চেঞ্জ করাবে, কি মানুষজনের কাছে আমি গিয়ে ভালোভাবে কাটাবো, বা আগে যেমন আমার লাইফ কেটেছিল সেইভাবে আমি নিজেকে কিন্তু ভালো করে রাখতে চাই বা কাটাতে চাই, এই রকম কিন্তু তোমার মনে হচ্ছে আজকের দিনে। এবং তুমি বিশেষ করে কেরিয়ার নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো, এবং খুশি আনন্দের সঙ্গে আবার স্বাভাবিক লাইফে ফিরতে চাও, মানুষজনের সঙ্গে মিশতে চাও, জব বিজনেসে বা কেরিয়ারে তুমি মন দিতে চাও, এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছো, কিন্তু কোনোভাবে হচ্ছে না, বারবার যেন চেষ্টা করে যাচ্ছ, আবার ব্রেক হয়ে যাচ্ছে এরকম। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজের উপরেই ফোকাস করো, সব থেকে ভালো, নিজের ইমোশনকে একটু কন্ট্রোল করো, নিজের উপর ফোকাস করো, কার্মিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করো। এই যে তুমি যেটাই করছো না, রাইট করে যাচ্ছ, তুমি যে চেষ্টা করছো নিজের সেলফ লাভ করার জন্য, কার্মিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করার জন্য, তো এই দুটো কাজ অবশ্যই তুমি কন্টিনিউয়াসলি করো ফ্রেন্ড। এই মুহূর্তে এটাই তোমাকে করতে হবে, নিজেকে ব্যালেন্স করা, রাইজ করা, পজিটিভ রাখা, এটা তোমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে ফ্রেন্ড। তো এটা অবশ্যই তোমাকে করতে হবে। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছি, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। মুন,
এখানে মুনের কার্ডে এসছে দ্য ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার এবং হচ্ছে এয়ার। ফায়ারে হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ারে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফ্রেন্ড, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে তুমি আজকের দিনে একটা স্যাড অ্যালোন অবস্থায় রয়েছে এবং মেডিটেশান করছো, নিজে খুশি আনন্দ খুঁজে পাচ্ছ না। তোমাকে কেরিয়ারে ফোকাস করতে বলা হচ্ছে ফ্রেন্ড। তুমি ডুবে আছো ওই বিষয়টার মধ্যে বা ইমোশনালিভাবে তোমার মনে হচ্ছে যে আমি ডুবে আছি, পুরো আনকন্ট্রোল হয়ে গেছে তুমি পুরো, এবং নিজেকে স্থির করার চেষ্টা করছো, মেডিটেশান করছো বা স্পিরিচুয়াল বিষয়গুলোকে মানার চেষ্টা করছো এবং নিজের খুশি আনন্দে যেন কোথায় হারিয়ে গেছে। এবং তোমাকে এও বলা হচ্ছে তুমি তোমার কেরিয়ারের উপর একটু ফোকাস করো, কর্মের উপর ফোকাস করো, হয়তো সেখান থেকে নতুন পথ তোমার বেরিয়ে আসতে পারে লাইফে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।